ভোর থেকেই ইরানের রাজধানী তেহরানের রাজপথে মানুষের স্রোত। প্রিয় নেতা ইসমাইল হানিয়ার জানাজা বলে কথা। শেষ বিদায় জানাতে তেহরান বিশ্ববিদ্যালয়ের দিকে ঢল নামে সর্বসাধারণের। তার কফিন ঘিরে আহাজারি, কঠোর নিরাপত্তার চাদরে নেওয়া হয় গন্তব্যে। বৃহস্পতিবার হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, আইআরজিসির শীর্ষ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হানিয়ার জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। চোখের জলে শেষবারের মতো বিদায় জানান এই ধর্মীয় নেতা। সেখান থেকে হানিয়ার মরদেহ আজাদি চত্বরের দিকে নিয়ে যাওয়া হয়। তেহরানে আবাসস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন এই হামাস নেতা। বদলা নিতে ইরানিদের চোখে ঝরছে আগুন। হানিয়ার হত্যার অবশ্যই বদলা নিতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে শত্রুদের অবশ্যই জবাব দেওয়া উচিত। তারা যেভাবে আক্রমণ করে আমরা শত্রুদের বাঁচতে দিব না। হানিয়ার মৃত্যুতে ইরান, ফিলিস্তিন, লেবানন সহ মুসলিম দেশগুলোতে নেমে এসেছে শোক। এভাবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তেহরানের বুকে আঘাত করেছে তারা। এখন ইসরায়েলের কেন্দ্র তেল আবিবকেও লক্ষ্যবস্তু করতে হবে। তার মরদেহ নেওয়া হবে কাতারের রাজধানী দোহায়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।